শুভ সকাল বন্ধুরা, আমি যাচ্ছি এখন আমার একটা এঙ্গেজমেন্ট ব্রাইড করতে। এখন বাজছে সকাল 6:30 আর আমার সকাল সকালই ছিল আজকের কাজটা। তো আমরা চলে এসেছি আমাদের যেখানে আজকে কাজ আছে সেখানে চলে এসেছি। তো এসে আমি এখানে একটা বাড়ির সামনে, ওদের বাড়ির সামনে সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছি। তো তোমরা, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, বুঝতে পারছো কিনা তোমরা। হ্যাঁ, আর আমাদের ভিউটা খুব সুন্দর আসছে, পুরো পেছনে টমেটো চাষ হচ্ছে। ভিডিওটা অনেক লেট করে আপলোড করা হচ্ছে। এটা ছিল আমার জানুয়ারি মাসের একটা কাজ। তো যে দরজা খুললো সে আমার বান্ধবী, আমার কলেজ ফ্রেন্ড। ওর বাড়িতেই আজকে এসেছি আমি কাজটা করতে। ওর জায়ের মেয়ের এঙ্গেজমেন্ট ছিল। তো বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমি সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম, যা কিনা ওরা ওদের বাড়িতে সুন্দরভাবে লাগিয়েছে। শীতকালের ফুল সেহেতু দেখতে খুব সুন্দরই লাগে। তো ডালিয়া, জারবেরা, গাঁদা, এমনকি বিভিন্ন ধরনের বাঁধাকপি এবং ফুলকপিও ওদের বাড়িতে লাগানো ছিল, আমি যেটা দেখতে পেলাম। আমরা তো স্বাভাবিকভাবে বাঁধাকপি দেখেছি, কিন্তু ফুলকপিটা দু রকমের দেখি আমরা। আর এখন নিত্য নতুন প্রায় উঠেইছে বললে চলে। তার মধ্যে বেগুনি কালার আর একটা হলুদ কালারের আমি ফুলকপি দেখতে পেয়েছি ওদের বাড়িতে। তো তোমাদেরকেও আমি সেটা শেয়ার করছি, তোমরা দেখো। আর এত সুন্দর সুন্দর ফুল, লোভটা তো সামলানো কিছুতেই যায় না, তাই না? তো তোমরা দেখো, তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি বাঁধাকপি এবং ফুলকপিগুলো। এটা তো ব্রকলি, এটা তো সবাই চেনো তোমরা। এরপরে দেখো একটা হলুদ রঙের একটা ফুলকপি, তারপরে আছে একটা বেগুনি কালারের একটা ফুলকপি, আর টুকটাক এটা ওটা আছে লাগানো সবজি। তো সবটা দেখানো যায়নি, ওলকপিও লাগানো ছিল ওদের ওই বাগানটাতে। তো বেশ সুন্দরই লাগছিল দেখতে। তো এবার আমি ভেতরে যাচ্ছি, তারপরে আমি আমার কাজটা শুরু করব। তো কিছুক্ষণ একটু বসে আমি কাজটা শুরু করেছিলাম। তো আমরা চলে এসেছি আমরা আমাদের এঙ্গেজমেন্ট ব্রাইডের রুমে। এখন আমরা আমাদের কাজ শুরু করব, ও আসুক। আমার সাথে আজকে গেছিলো আমার বৌদি। আমার ব্রাইড এখন চলে এসছে, তো ওর সাথে আলাপটা একটু সেরে নিই। তোমরা সাথে থাকো। ওকে, তো হাই শাহনাজ। হ্যাঁ, তো তুমি বলো আজকে তুমি কেমন লুক চাইছো আমার কাছ থেকে? ভালো বলতে তুমি লিপস্টিকটা কীরকম চাইছো, আই মেকআপটা কেমন চাইছো, হেয়ারটা কেমন চাইছো, তুমি বলো, সেরকমটাই আমি করার চেষ্টা করবো। তো বলো তুমি তোমার কেমন লুক চাই আজকে। আপনি করে দেন ভালো করে আপনার মতন। ওকে, তুমি আমার উপরে ডিপেন্ড করছো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আবার আমরা পরে আবার দেখা হচ্ছে। তো সাইনাজের আউটফিটটা তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর। আমি ওর মেকআপটা শুরু করে দিয়েছি, আর বৌদি হেয়ারটাও ক্লিপিং করা শুরু করে দিয়েছে। আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার একটু টোনারটাকে বসিয়ে নিচ্ছি। ওর যেহেতু নর্মাল স্কিন ছিল, তাই আমি দুবার টোনার অ্যাপ্লাই করেছি, দু রকমের, কারণ স্কিনটা প্রচণ্ড হাইড্রেট ছিল এই কারণে। তারপরে আমি একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার প্যাকের ইউজ করে নিয়েছি। ওটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে ভালোভাবে বসিয়ে আমি ওটাকে একটুখানি শুকিয়ে নিচ্ছি। তারপরে একটা আমি পোর প্রাইমার ইউজ করছি ওর মুখে, ইএলএফের পুট্টি প্রাইমার যেটা, সেটা আমি ইউজ করছি। তারপর আমি একটা ম্যাকের স্টপ ক্রিম ইউজ করছি। তোমরা তো সবাই জানো যে স্টপ ক্রিমের কী উপকারিতা। তো যাই হোক, যারা জানো না তাদেরকে বলছি, স্টপ ক্রিমটা ইউজ করলে পরে আমাদের স্কিনটার যেটা একটা ন্যাচারাল গ্লো, সেটা একটু আমরা বেশ ভালোভাবেই পেয়ে থাকি। তো এবার আমি ওর স্কিনটাকে ভালোভাবে অরেঞ্জ কারেক্টার দিয়ে কনসিল করে নিচ্ছি, কারণ ওর স্কিনের কিছু কিছু জায়গাতে আনইভেন টোনটা ছিল, সেহেতু সেটাকে আমাকে হাইড করতে হবে বলে আমি ওর স্কিনটাকে অরেঞ্জ কারেক্টারটা দিয়ে ঠিক করে নিচ্ছি। আর তারপরে আমি একটা ডার্মার একটা রিফিল থেকে আমি ওর তারপরে যেটা বেস সেটা আমি করে নিচ্ছি। তারপরে ওটাকে আমি ভালোভাবে ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করছি। এরপরে আমি ওটাকে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করবো, কারণ আমার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে আমার বেশি ভালো লাগে ব্রাশের তুলনায়। ওটাতে ফিনিশিংটা খুব ভালো আসে আমার কাছে। ওটা আমার ভীষণ পছন্দ বিউটি ব্লেন্ডারটা, ব্রাশের থেকে আমি বিউটি ব্লেন্ডারটাই বেশি সাজেস্ট করি।
আর তোমরা তো দেখতেই পাচ্ছ বৌদি ওদিকে ক্রিম্পিং করছে ওর পুরো হেয়ারটাকে। তারপরে আমি দুটো ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি, একটা হুডা আর একটা প্যাকে। সেই দুটোকে আমি মিক্সড করে ওর স্কিনে আমি এখন অ্যাপ্লাই করছি ব্রাশ দিয়ে। তারপরে এবার ওটাকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে যদিও। তারপরে আমি একটা প্যাকের কনসিলার দিয়ে আমি ওর হাইলাইটিং এরিয়াগুলো হাইলাইট করে নিয়েছি। তারপরে আমি পাউডার দিয়ে বেকিং করে দিয়েছি ওর বেকিং এরিয়াগুলোতে। এবং তারপরে আমি কন্ট্রোল করছি ওর ইয়েটাকে, ফেসটাকে। আর ভালোভাবে কন্ট্রোল করার পরে, কন্ট্রোল করার সাথে সাথে আমি ওর সাথে গল্পও করছি একটু একটু করে। আর নোজটাকে এবার কন্ট্রোল করছি। আর পাশে ওর একটা পুচকি একটা বোন বসেছিল, আমাদের সাথে টুকটাক গল্প টল্প করছিল। এবার আমি ওকে ব্লাশ করে দিচ্ছি। আর ব্লাশটা তো আমার ভীষণ পছন্দ, বেশ গালগুলো লাল টমেটোকে লাগে দেখতে। এবার আমি একটু হাইলাইটার ওকে দিয়ে দিচ্ছি। হাইলাইটারের জন্য ওর ফেসটা ভীষণ ভালো লাগছিল, ভীষণ গ্লো করছিল। আর যেহেতু মর্নিং ব্রাইট সেহেতু আমি খুব একটা বেশি হাইলাইট করিনি ওর স্কিনটাকে। আর এরপরে আমি আইব্রাও করে নিচ্ছি একটা আইব্রো পমেড দিয়ে। যেটা আমি ব্যবহার করেছি সেটা পিএসসিরই একটা আইব্রো পমেড। তারপরে আইব্রোটাকে আমি ভালোভাবে স্পুলি করে নিচ্ছি। এরপর একটুখানি হাইলাইট করে নিচ্ছি আইব্রোটাকে, ডার্মার যে রিফিলটা আছে সেটা দিয়ে। তারপরে আমি ওর চোখটাকে ভালোভাবে করে নিয়ে এবার আই মেকআপটা স্টার্ট করুন। তোমরা দেখতেই থাকো, পুরো ভিডিওটাকে না স্কিপ করে তোমরা পুরো ভিডিওটাকে ভালোভাবে দেখো, তাহলে তোমাদেরও ভালো লাগবে আশা করি। অ্যান্ড আমারও ভীষণ ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখলে। আমি পুরো ভিডিওটাই এই ব্লগটার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি, তোমরা দেখতে থাকো। ও পুরো লুকটা ও আমার ওপরেই ছেড়ে দিয়েছিল, সেহেতু আমি আমার পছন্দ মতোই করেছি। জানি না আমি কতটা কি ভালোভাবে করতে পেরেছি, আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি, সেই লুকটাই দিয়েছি ওকে। তো যাই হোক, ওর ফেসটা ভীষণ গ্লো করছিল আর ভীষণ ভালো লাগছিল। আর ওর আউটফিটটার জন্য আরও বেশি ভালো লাগছিল ওর লুকটা। এবার আমি ওর হেয়ারটা একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল দেওয়ার চেষ্টা করছি, তো সেটা হয়েও গেছে। আর তোমরা পুরোটা দেখো। আর ওই যে ওই পাশে যে বসে আছে সেটা আমার বান্ধবী, ও তো আমার হেয়ারস্টাইল করা দেখছে আর ওদিক থেকে ওয়াও ওয়াও করছে। আর তারপরে তো দেখো এবার তোমাদের কাছে পুরো লুকটাই হাজির। এগিয়ে এসো সামনে আরেকটু, হ্যাঁ পুরোটা ঘুরে যাও, ঘুরে যাও। ওকে, আবার একটু বলো কেমন লাগলো, স্যাটিসফাই? এখন বরকে উঠিয়ে দেখছে। তারপর ওর শ্বশুরবাড়ির লোক যেহেতু সব চলেই এসেছিলো, তারপরে ওরা যেহেতু মহামেডান সেহেতু ওদের মাথায় ওড়না দেওয়ার একটা চল আছে, তাই আবার ওদের ওড়নাটা নিয়ে এসে আমাকে দিল, আমি লাগিয়ে দিলাম। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। ওই ফুল লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ওদের বাড়ির প্রত্যেকটা মানুষের ব্যবহার এত ভালো যে না বলে আর থাকতে পারলাম না ভিডিওটাতে, এটা আমাকে বলতেই হলো। আর যেহেতু আমার বান্ধবী সেহেতু একটা এক্সট্রা পাওনা পাওয়াই যায়, তো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স আমার ওই ব্রাইডের বাড়িতে কাজ করে। তো থ্যাংক ইউ।